ভাই আজকে আইপিএল দেখছিলাম। আজকে ওয়াংখেড়েতে খেলা ছিল। আর ওয়াংখেড়েতে যা দেখলাম, সেটা ক্রিকেট ম্যাচ ছিল নাকি কেকেআর এর পক্ষ থেকে মুম্বাইকে দেওয়া রিটার্ন গিফট ছিল বলতে পারছি না। তার কারণ 220 রান তুলেও যে টিম হারে, তাদের নিয়ে এর থেকে আর ভালো কি বলবো তোমরা বলো, আশা করে কি আশা করবে এর থেকে বেশি? হুম? যেখানে কলকাতা ব্যাট করতে নামলো প্রথমে, আর আজিঙ্কে রাহানে 67 রান করলো, রঘুবংশী 51 রান। এমনভাবে খেলছিল, সত্যিই মনে হচ্ছিল যে যে টোটালটা দিয়েছিল 220 রান, সত্যি মনে হচ্ছিল হয়তো ম্যাচটা কলকাতা জিতবে। কিন্তু আসল খেলা শুরু হলো সেকেন্ড ইনিংসে, যখন মুম্বাই ব্যাট করতে নামলো। তার কারণ আমাদের বোলাররা, মানে কলকাতার বোলাররা বোধহয় ভুলে গিয়েছিল যে বলটা উইকেটে করতে হয়, রোহিত শর্মার ব্যাটে নয়। বোলারদের ইকোনমি রেট দেখে মনে হচ্ছিল যে কোনো স্টকের দাম বাড়ছে, কারোর 12, কারোর 13। এরা ভুলে যাচ্ছে যে আইপিএল খেলছে নাকি রান বিলানোর চ্যারিটি করছে বোঝাই যাচ্ছিল না। বৈভব আরোরা 4 ওভারে 52 রান দিল, সে নিজেই হাফ সেঞ্চুরি করে ফেলেছিল। তো বরুণ চক্রবর্তী মশাই, আপনার মিশ্রিত মুম্বাইয়ের রায়নার রিকেলটন 81 রান, রোহিত শর্মার 78 রান তুড়ি মেরে উড়িয়ে দিল। তার ওপর আর একটা আশ্চর্যজনক ঘটনা, মুম্বাই নাকি গত 13 বছর ধরে আইপিএলের প্রথম ম্যাচ জেতেনি। কেকেআর আজ সেই জোট ছাড়িয়ে প্রমাণ করলো, আমরা থাকতে তোমাদের চিন্তা নেই, আমরা নিজেরাই হেরে যাব। ম্যাচ শুরু হওয়ার আগে যখন টস নিয়ে এমনি বিতর্ক শুরু হয়েছিল যে কয়েনটা ঠিক কোথায় গেল, এখন মনে হচ্ছে ভাই কয়েনটা যেখানেই যাক, কেকেআর বোলারদের লাইন আর লেন্থ যে কোথায় হারালো সেটাই কেউ খুঁজে বের করতে পারছিল না। দেখো ভাই, আমিও কলকাতাকে ভালোবাসি, কিন্তু 220 রান ডিফেন্ড করতে না পারলে তো এর থেকে তো কিছু বেশি বলাও যায় না। ট্রোল তোমাকেও খেতে হবে তখন। পরের ম্যাচ ইডেন গার্ডেন্সে দেখা হবে আবার। আশা করি সেদিন বোলাররা বল হাতেই মাঠে নামবে, ফুল নিয়ে নয়। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।